আপনাকে আমি বলি না আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না। আমরা এরকম এই কিছুদিন আগে এ+ সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে, এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি। সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ 19 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, 13 লক্ষ পাস করেছে আর 6 লক্ষ ফেল করেছে। ওই 6 লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন, পাস করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম। আর এ+ পেয়েছো, আরো ভালো করতে হবে, এ+ পাওনি, এ+ পাইতে হবে। এই 3 ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে। তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন করো। আমরা তাদের ইমপ্রুভমেন্টের কাজটা করেছি। এখন আমাদের অ্যাক্টিভিজম দেখে যদি তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজেকে গড়া যায়, আত্মিকভাবে তৈরি করা যায়, একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায়। আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট অলসো ইটস অ্যান সেপারেট ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, একাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে। তা আমি কেন সংগঠনে এসেছি? আমার বাবা, দাদা, আমার পূর্বপুরুষ বা পূর্বতন কোনো পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্র শিবির করছে। তো আই এম দ্য ফার্স্ট পার্সন, বাট আই এম নট দ্য লাস্ট পার্সন। কারণ আমার পরে আমার ভাই সবাই আকর্ষণ হয়েছে, তারা পূর্বদের দেখে আমি আসি, আমাদের আচরণ দেখে, ছাত্র শিবিরের আচরণ। আসার পরে যখন দেখেছি যে নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম, আমি যুক্ত হয়েছি। তো আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয়, আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো। আপনি নিজেকে গড়ে তুলতে হবে। ছাত্র শিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে, কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না। সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই কারণে ছাত্র শিবির করতেই হবে। আমরা শুধু ইনভাইট করি যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন, পছন্দ হলে আপনি আসতে পারেন। We call you the rules of Islam, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. আমরা আপনাদেরকে এরকম সৌন্দর্যের দিকে ডাকি, ইসলামের সৌন্দর্যের দিকে, জীবন গঠনের দিকে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার এক বন্ধুকে আমি দাওয়াত দিচ্ছি, তখন সে আমাকে বলছে যে একা একাও ভালো থাকা যায়। তখন আমি আসলে এত ভালো বক্তব্য বা ওই বুঝাইতে এত ক্যাপাসিটি আমার ছিল না। আমি তাকে শুধু একদম যে ভালো যায় না, তুমি পারবা না। সে বলছিল আমি পারবো, চ্যালেঞ্জ দিলাম। তো চ্যালেঞ্জ দিল। তারপরে তো আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পরে আর তার সাথে কখনো দেখা হয় না। সেদিন 14-15 বছর পরে দেখা, 12-13 বছর পরে প্রায় দেখা হইলো তার সাথে। তো তার সাথে ঘটে গেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, নামাজ কি 5 ওয়াক্ত হয়? কি অবস্থা, পরিবারের সাথে সম্পর্কটা কি ভালো আছে? মাথা নিচু করেছিল। আমি ওই সময় বলছিলাম যে অনেক ভালো থাকা যায়। মানুষ একা একা ভালো থাকতে পারে না, শয়তান তাকে টেনে ধরে, এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে। কোরআন শরীফের মধ্যে আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা। কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো, পাওয়ার পেল। পাওয়ার পরে সে বলল যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। আল্লাহ বলল যে ঠিক আছে, তুই আমার এতদিন ইবাদত করছিস, দিলাম এটা। দ্বিতীয় অপশন বলল মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও, দিলাম। এরপরে সে বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে ছাড়লাম, আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাআকুদান্না লাহুম, আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকবো বলছে। শব্দটা এরকম ব্যবহার করে নাই লাআকুমান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো দৃঢ় পদে, এটা বলে নাই। দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায়, ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে, কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিঁচড়ে তার আসন থেকে সরাতে হয়। শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সো মাচ স্মার্ট, সে শব্দ ব্যবহার করেছে। আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ, ডাবল দি, যেটাকে ব্যবহার করা হয় এমফাসাইজ করার জন্য। এটাকে বলা হয় লাআকুদান্না, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা। আরবি গ্রামার যারা বুঝতে পারে এটাও অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই। এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না, ডাবল ইমপ্যাসাইজ করা হয়। এই ইমপ্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো। তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে, সে কমিটেড।